টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪০ হেক্টর শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত কৃষক পরিবার। নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় তারা দিশেহারা। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি সহায়তা পেলে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বাসনের আওতায় আনা হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪৪৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়। উপজেলার বেহাইর, উর্শিউড়া, সুলতানপুর, মোহাম্মদপুর শতাধিক পরিবার বীজতলায় শাকসবজির চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে বেহাইর গ্রামে চারা উৎপাদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সদর উপজেলায় ৪০ হেক্টর জমিতে শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা জানান, জমিতে লাল শাক, মূলা, গ্রীষ্মকালীন টমেটো, পুঁইশাক, ঢেঁড়স, শসার বীজ রোপণ করেছিলেন। টানা বৃষ্টিতে তাদের উৎপাদিত চারা নষ্ট হয়ে গেছে। এতে একদিকে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি এসব জমিতে নতুন করে চারা উৎপাদনের সুযোগ না থাকায় তারা এখন দিশেহারা। অনেকে করলা, শসা, টমেটো চাষ তো এখন আমরা গ্রাফটিং করতেছি। টমেটো তো নষ্ট হয়ে যেতেছে। লাল শাকও করছিলাম, লাল শাকও উঠছিল সুন্দর দিকে, বৃষ্টি হওয়ার পরে রোদ্র উঠছে না, এখন সব মজে গেছে, দৈন্য মজে গেছে। আর টমেটো চারা উঠছে কম। বৃষ্টির কারণে আমরা সবগুলা চারাগুলা মারি যেতেছে। আমরা আছি খুব চিন্তার মাঝে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, কৃষি অফিস থেকে এ ব্যাপারে সহযোগিতা ও পরামর্শ পায়নি। জমিতে লাল শাক, মূলা ফালাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে আমার জমি সবকিছু মার গেছে গা। কিন্তু কোনো সহযোগিতা কোনো সরকারি ভাবে কোনো পাইটাই না। কৃষি অফিসারও আসে নাই, তার জন্য আমাদের পুরোটাই মোটামুটি মাইরি চলে গেছে। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা জানিয়ে তাদের পাশে থাকার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। আমরা সাধারণত যে কাজটা করি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে সবসময় থাকি এবং তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা এবং যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন বা পুনরুদ্ধার তালিকা তৈরি করা হয়, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় আনার চেষ্টা করব। জেলায় ৩,৫৮৪ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে। বৃষ্টিতে ১২৭ হেক্টর সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারদিন নীরব, ৭১।